আওয়ামী লীগ বরাবর রক্ত নিয়ে খেলতে পছন্দ করে, এটা তাদের ধর্ম। শেখ হাসিনা বাংলাদেশে যখন প্রথম ক্ষমতায় আসে তখন ঢাকার বিষয়গুলো হয়তো বা সবাই খুব ভালো করেই জানেন। আর বিশেষ করে ইলিয়াসের নিউজগুলো দেখলে বুঝতে পারবেন কিছুটা হলেও, সব তো আর অসত্য না, কিন্তু নাটকগুলো আপনি নিজে বুঝতে পারবেন। সবাইকে সাধু বলতে চাচ্ছি না, কিন্তু প্রশ্ন হচ্ছে গত কয়েক বছর আগেও আপনাদের নেতারা কান্নাকাটি করে ঢাকার শহরে বলতো যে আমাদের বহুত নেতাকর্মী অজস্র মামলায় জর্জরিত হইয়া ঢাকা শহর রিক্সা চালাইতে হয়, কিচ্ছু করতে পারে না, তারা বাড়িতে থাকতে পারে না। আর এখন আপনার নেতারা, সেই নেতারাই এখন আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাচ্ছে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আওয়ামী লীগ হোলি খেলবে, এটাই স্বাভাবিক, কারণ তাদের কোনো অনুশোচনা নাই, তারা মানুষ না। এক কথায় ভালো মানুষ কোনো দলে নাই সেটা বলবো না, ভালো মানুষ অবশ্যই আছে, কিন্তু বর্তমান সময়ে লাস্ট সময়ের যে আওয়ামী লীগগুলো তৈরি হয়েছে এগুলো সব অসুস্থ। তারা রক্ত নিয়ে খেলতে পছন্দ করে, শেষ কথা। চোখের সামনে থেকে সব কিছু দেখছি। তো আওয়ামী লীগ পুনর্বাসন হলে আপনার কোনো কেন্দ্রীয় নেতা মারা যাবে না, সব মারা যাবে তৃণমূল কর্মীর। এই যে আওয়ামী লীগের হাজার হাজার নেতা, এত কেন্দ্রীয় লেভেলের বড় বড় নেতাগুলা, কেউ কি মারা গেছে? কেউ কিন্তু মারা যায় নাই, কাউরে মাইরা ফেলে নাই। হয়েছে কি, সবাই নিজের সেফ জোনে চলে গেছে, সেফলি এক্সিট করে ফেলছে বাংলাদেশ থেকে। কিন্তু মারা যাচ্ছে কারা? দিন যাচ্ছে আওয়ামী লীগের তৃণমূলের কর্মীরা ধীরে ধীরে মারা যাচ্ছে। আর এখন তো দেখতেছি প্রায় দলেরই নেতাকর্মীরা টকশোতে আওয়ামী লীগ নিয়ে খুব সুন্দর সুন্দর আলোচনা করে, আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। সো আওয়ামী লীগ যদি পুনর্বাসন হয়, আপনার নেতা কিন্তু আপনারা বাঁচাবে না। সো এই হিসাব করে আপনার নেতার আগে সোজা করুন। আওয়ামী লীগ নিয়ে যাদের সফট কর্নার, এই নেতাগুলোর আগে সোজা করেন, এবার যেই দলেরই হোক।